হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে সিনেমাটা জিদ্দার সিনেমা আগের সপ্তাহে রিলিজ হয়েছিল 15ই আগস্টের সময়, 14ই আগস্ট। তো এই সিনেমাটা নিজের এক সপ্তাহ পূরণ করে ফেলেছে এবং এক সপ্তাহ টোটাল মিলিয়ে এই সিনেমাটার প্লেক্স কালেকশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমাদের মানে বাংলাতে আমরা জানি যে পুরো যে গ্রস কালেকশন সেটা আমরা জানতে পারি না। ঠিক আছে, শুধুমাত্র প্লেক্স কালেকশনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এবং সেটা শনিবার যখন এক সপ্তাহ কমপ্লিট হয়ে যায় তখন আমরা সেটার ব্যাপারে আরও ডিটেলে জানতে পারি। তো এই প্লেক্স কালেকশনটা অলরেডি চলে এসছে, ঠিক আছে, এবং সেই প্লেক্স কালেকশনটা কত কি হলো এবং এই যে সিনেমাটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটার ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব পজিটিভ, লোকে খুব দেখছে, লোকের খুব পছন্দ হচ্ছে এবং একটা বাংলা সিনেমা যেটা 14ই আগস্ট রিলিজ হয়েছে এবং সেটাই এখন মানুষ লোকে খুব সেলিব্রেট করছে, আমাদের বাঙালি দর্শক। ঠিক আছে, এবং এটা দরকারও। এবং জিতের মতো স্টার, এত বড় একজন স্টার, তার ফিল্ম রিলিজ হয়েছে। তো পুরো এক সপ্তাহ সিনেমাটা কাটিয়ে দেওয়ার পর, মানে এক সপ্তাহেরও বেশি অ্যাকচুয়ালি তো হয়ে গেছে সিনেমাটা, টোটাল 8 দিনেরও বেশি এই সিনেমাটা এখনো পর্যন্ত হয়ে গেছে। তো কত টাকার কি কালেকশন করলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা কথা বলবো হচ্ছে দেব নাকি জিৎ বক্স অফিসের কিংকে, এবং দেবদা জিদ্দার পাশে কিভাবে দাঁড়িয়েছিল দুদিন আগেই, সেটা নিয়ে ওই ভিডিওর মধ্যে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে যে জিৎ ফ্যান্সরা যখন দেবের সিনেমা রিলিজ হয় দেবকে ছোট করে বক্স অফিস কালেকশনের দিক থেকে, আবার যখন দেবের সিনেমা রিলিজ হয়, এই মানে আমাদের জিতের সিনেমা রিলিজ হয়, তখন কিন্তু দেব ফ্যান্সরা তাদেরকে আবার মানে জিদ্দাকে আবার ছোট করে। তো এই যে এটা মানে লড়াইটা, এবং সেটার বিরুদ্ধে দেবদা যেদিন যেরকম কথা বললো এই দুদিন আগে, আমি ভিডিও বানাইনি, তো আমি ভাবছিলাম কালেকশন টালেকশন নিয়ে সব একসাথে ভিডিওটা বানাবো। তো সেই দেবদার জিদ্দার পাশে দাঁড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো, কালেকশন নিয়েও ভিডিওটার মধ্যে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে জিদ্দা কি পারলো দেবদার প্রিভিয়াস সিনেমার রেকর্ড ভাঙতে এই প্লেক্স কালেকশন দিয়ে এক সপ্তাহ, সেটা নিয়েও ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সপ্তাহে প্রথম যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এক সপ্তাহের প্লেক্স কালেকশন নিয়ে কথা বলিনি, তো জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা নিজের 7 দিন মিলিয়ে কালেকশন করেছে 39 লাখের কাছাকাছি। ইয়েস, টোটাল এক সপ্তাহ মিলিয়ে এই সিনেমাটা প্লেক্স কালেকশন করেছে 39 লাখ প্লাস। ঠিক আছে, এবং এই সিনেমাটা দেবদার যে সিনেমা, মানে যেটা এই ডিরেক্টরই সেম করেছিল, প্রতীক্ষিত বসু, কাছের মানুষ, সেই সিনেমারও কিন্তু প্লেক্স কালেকশনের রেকর্ড ভাঙতে পারেনি। এই সিনেমাটা জিদ্দার এই সিনেমাটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই যে সেম ডিরেক্টর মানে প্রতীক্ষিত বসু, তার সাথে দেবদাও এর আগে কাজ করেছে কাছের মানুষ সিনেমাতে। তো সেই কাছের মানুষ সিনেমাটার যে প্রথম সপ্তাহের যে কালেকশন ছিল সেটাকেও কিন্তু ভাঙতে পারেনি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই সেম ডিরেক্টরেরই ফিল্ম, স্টারিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের দেবদা, কাছের মানুষ সিনেমাটার নাম। সেই সিনেমাটা প্রথম সপ্তাহে কামিয়েছিল কিন্তু 73 লাখ টাকার কাছাকাছি, প্লেক্স কালেকশনের কথা বলছি। এবং যেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 39 লাখ প্লাস একটা কালেকশন করেছে নিজের 7 দিন মিলিয়ে। এবং এই সিনেমাটা আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটা এখনো পর্যন্ত নিজের 9 দিন মিলিয়ে বক্স অফিস থেকে কালেকশন করেছে 1.5 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 1.5 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা এখনো পর্যন্ত কালেকশন করেছে আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং উল্টো দিকে যদি আমরা দেবদাস সিনেমাগুলোর দিকে লক্ষ্য রাখি, যেখানে রঘু ডাকাত, খাদান, বা একদম লোয়েস্ট কালেকশনওয়ালা মুভিগুলো যদি আমি ধরি কাছের মানুষ, তো সেই সিনেমার যে কালেকশন তার কিন্তু মানে কি বলবো, মানে 10%ও কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কালেকশন করতে পারছে না। দেখুন, আমি এখানে কোনো কম্প্যারিজন করছি না, বাট আমি পুরো ব্যাপারটাই ডিটেলে আসবো আস্তে আস্তে। তো প্রথম কথা, জিদ্দার এই সিনেমাটা এক সপ্তাহে প্লেক্স কালেকশন করেছে 31 লাখ থেকে আমাদের আমাদের 39 লাখের কাছাকাছি। ঠিক আছে, যেটা 40 লাখও আমি যদি ধরি নিজের 7 দিন মিলিয়ে। যেই দিকে কিন্তু দেবদার লাস্ট রিলিজ, যেটা হচ্ছে আমাদের মেবি রঘু ডাকাত ছিল। তো রঘু ডাকাত সিনেমাটা কিন্তু নিজের প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন করেছিল 1,22,000 টাকার কাছাকাছি। ইয়েস, সরি, 1,22,00,000 টাকার কাছাকাছি। ইয়েস, 1,22,00,000 টাকা নিজের প্রথম সপ্তাহে কালেকশন করেছিল। ন্যাশনাল প্লেক্সের কালেকশনের কথা বলছি, যেখানে জিদ্দার ফিল্মটা 40 লাখের কাছাকাছি। ঠিক আছে, এটা হচ্ছে রঘু ডাকাতের ফার্স্ট উইক প্লেক্স কালেকশন। এবং কেউ বলে বিপ্লবী 1,22,00,000 এবং এখানে 40। আচ্ছা, এখানে ধূমকেতুর যদি কথা বলি, ধূমকেতুর প্রথম দিনের কালেকশন যেটা, সেটা পুরো 7 দিন মিলিয়ে সেই কালেকশনটাকে মানে ধূমকেতুর প্রথম দিনের কালেকশন 31 লাখ, এবং আমাদের জিদ্দার 7 দিন মিলিয়ে কালেকশন হচ্ছে কেউ বলে বিপ্লবীর কেউ বলে ডাকাতের 39 লাখ। এবং কেউ আমাদের যদি ব্যোমকেশ ও দুর্গ রহস্যর কথা ধরি আমি দেবদার সিনেমার,
ঠিক আছে, সেটা 78 লাখ টাকা কামিয়েছিল প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে, যেখানে দেবদা এই জিদ্দার 39 লাখ, দেবদার দুর্গ রহস্য 78 লাখ, এবং এইদিকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 39 লাখ টাকা। এবং এই সিনেমাটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটা যেরকম বললাম যে পুরো ওভারঅলে কালেকশন করেছে এখনো পর্যন্ত 9 দিন মিলে 1.5 কোটি টাকা। এবং এই সিনেমাটার প্রথম সপ্তাহের ফুটফলস হচ্ছে 1,30,000 প্লাস। আমাদের এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের 1,30,000 প্লাস হচ্ছে প্রথম সপ্তাহের ফুটফলস। এবং তারপরেও আমি যদি ধরি এইখানে আমাদের কাছের মানুষ, যেটা এই ডিরেক্টরেরই কাজ, ঠিক আছে, মানে দেবদার, তো ওই সিনেমাটা লাইফ টাইমে কালেক্ট করেছিল 1,73,00,000 টাকা। ইয়েস, আমাদের এই ডিরেক্টরের হাইয়েস্ট কালেকশন হচ্ছে প্রতীক্ষিত বসুর 1,73,00,000 টাকা, সেটাও দেবদাস সিনেমা, যেখানে জিদ্দাস সিনেমা এখনো পর্যন্তই 1.5 কোটি প্লাস একটা কালেকশন করেছে। তো লাইফ টাইমে হয়তো 2 কোটি যাবে, ঠিক আছে, 2 কোটি যাবে, যেটা 2026-এ দাঁড়িয়ে। বাট যদি আমি কথা বলি এখানে মানে জিদ্দার ভার্সেস দেবদার বক্স অফিসের দিক থেকে, তাহলে কিন্তু ধূমকেতু সিনেমাটা প্রথম দিনই কালেকশন করেছিল 2.18 লাখ কোটি টাকা। ইয়েস, 2,18,00,000 টাকা কামিয়েছিল প্রথম দিনের কালেকশন ধূমকেতুর। আমি ওভারঅলের কথা বলছি, গ্রস কালেকশন, যেখানে 8 দিনে দেবদার এখানে আমার জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা 1.5 কোটি প্লাস একটা কালেকশন করেছে, 1,60,00,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত জিদ্দার এই সিনেমাটা আমি ধরে চলছি হাইয়েস্ট 2 কোটি যাবে, যেখানে কিনা ধূমকেতুর প্রথম দিনের কালেকশন ছিল 2,18,00,000 টাকা। এবং যদি আমি ধরে নিই যে আরও বেশি অনেকটা দূরে যাবে এই সিনেমাটা, কত যাবে, হাইয়েস্ট 3 কোটি যাবে, তাও কিন্তু যদি আমি মানে বক্স অফিস কম্প্যারিজনে দেখি, তাহলেও কিন্তু দেবদাকে টাচ করতে পারবে না জিদ্দা। ঠিক আছে, তো দেবদা কিন্তু এনি ডে অনেকটা এগিয়ে মানে জিদ্দার থেকে, মানে সেই দিকে মানে করাই যাবে না। দেবদা এখন মানে প্রচুর এগিয়ে, মানে বক্স অফিসের দিক থেকে দেবদা অন্যই লিগে চলছে, সেখানে জিদ্দা এখন ম্যাচ করাটা তাকে একদম খুবই ইম্পসিবল ব্যাপার। বাট এবার আসবো হচ্ছে, তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কালেকশনটা আমি আরেকবার বলে দিই। 1 সপ্তাহ মিলিয়ে প্লেক্স কালেকশন করেছে 40 লাখ। ওভারঅলে এই সিনেমাটা 9 দিন মিলিয়ে কালেকশন করেছে 1,60,00,000-এর কাছাকাছি, 1.5 কোটি প্লাস, 1,50,00,000 থেকে 1,60,00,000-এর কাছাকাছি। এবং এই সিনেমাটা প্রথম 7 দিনে কালেকশন করেছে হচ্ছে 39 লাখ টাকা। এবং উল্টো দিকে যদি আমরা দেবদাস সিনেমাগুলো দেখি, তো দেবদাস একটা সিনেমারও প্লেক্স কালেকশনকে বিট করতে পারেনি 1 সপ্তাহ মিলিয়ে জিদ্দাস সিনেমা, প্রথম ফার্স্ট ডে ওপেনিংয়েও করতে পারেনি। তো এখান থেকে বোঝা যায় যে বক্স অফিসের রাজা কিন্তু সত্যিই দেবদা, মানে দেবদার বক্স অফিসের কাছে দেবদার কাছে কেউ নেই। এবং মানে আপনি সিনেমা দেবদার পুরনো সিনেমারও যদি আমি কালেকশন ধরি, সেই কালেকশনকেও কিন্তু বিট করতে পারছেন এখানে জিদ্দারে। তো কোথাও না কোথাও গিয়ে জিদ্দার এই যে কম সিনেমা করে বা সময়ের সাথে নিজেকে চেঞ্জ না করা, সেটা কিন্তু একটা এফেক্ট, সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে তার বক্স অফিসে কিন্তু পড়ছে, যেটা কিন্তু দেবদা কিন্তু টাইমের সাথে নিজেকে একদম চেঞ্জ করেছে। এবং সব কিছু মিলিয়ে সে একটা মানে কি বলবো, একটা টাইমের সাথে যে ইভলভ করা, সেটাকে কিন্তু সে দারুণভাবে ম্যানেজ করেছে। এবং যার মানে কি বলবো ইম্প্যাক্ট কিন্তু আমরা তার বক্স অফিসে দেখতে পাই। উল্টো দিকে যদি আমি ফুটফলসেরও কথা বলি, এখানে খাদান কিন্তু আমাদের 2 সপ্তাহ মিলিয়ে 8,10,000 ফুটফলস এখানে জেনারেট করেছিল। 8,10,000 ফুটফলস এখানে আমাদের শুধু খাদান জেনারেট করেছিল নিজের 2 সপ্তাহ মিলিয়ে। মানে যদি আমি ডিভাইডও করি, তাহলে প্রথম সপ্তাহে আমি 4 লাখ ধরছি, ঠিক আছে, 4 লাখ ধরছি প্রথম সপ্তাহে, যেখানে কিনা জিদ্দার এই সিনেমাটা প্রথম সপ্তাহে 1,30,000 ফুটফলস হয়েছে, যেখানে ধূমকেতু প্রথম সপ্তাহে খাদানের ফুটফলসকে বিট করে গেছিল। আমাদের প্রায় 8 লাখের কাছাকাছি ফুটফলস এসেছিল, যেখানে কিনা আমাদের খাদান 2 সপ্তাহে 8 লাখ, সেখানে ধূমকেতু প্রথম সপ্তাহে 8 লাখ। এবং এদিকে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 1,30,000 মাত্র 1 সপ্তাহে। তো এইখান থেকে আপনারা বুঝে নিতে পারছেন যে মানে বক্স অফিসের দিক থেকে ডেফিনেটলি দেবদা অনেকটা এগিয়ে। আচ্ছা, এবার এটা হচ্ছে বক্স অফিসের কথা আমি বলে নিলাম। তো বক্স অফিসের দিক থেকে এনিটাই দেবদা সবসময় এগিয়ে, এবং দেবদার কোনো পুরনো কালেকশনকেও কিন্তু ভাঙতে পারছে না জিদ্দা। বাট যদি আমি বাংলা সিনেমা হিসেবে দেখি, তাহলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মতো সিনেমা হওয়া দরকার, এবং বড় বড় স্টারদেরকে নিয়ে হওয়া দরকার। এবং এরকম সিনেমা অ্যাটেম্প নেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার, যেখানে আরও 4-5টা ডিরেক্টর আরও মনে করবে যে না, হতে পারে জিদ্দাকে নিয়ে একটা বড় সিনেমা হতে পারে, দেবকে নিয়ে একটা এরকম বড় পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম হতে পারে, যেটা কিনা একটা মাস উইথ ক্লাসের সাথে। তো এটা সোলো ফিল্ম আমি হিসাবে যদি দেখতে যাই, তাহলে কিন্তু বেশ ভালো, কারণ সিনেমাটা রেসপন্স ভালো দেখাচ্ছে। বাট যদি আমি এখানে দেব ভার্সেস জিৎ করি, তাহলে কিন্তু দেবদার যে কোনো দিন এগিয়ে। বাট এটাতে কিন্তু জিদ্দার স্টারডম কমে যায় না। জিদ্দা কিন্তু এরপরে যদি এটা তার স্টার্টটাই যদি এরকম হয় এতদিন পর থেকে, তাহলে ভাবুন এরপরে যখন সে দেবদার মতো রেগুলার টাইমকে দেখে যে এই সময় কি চলছে,
সেই হিসাবে যখন সেও যখন প্ল্যানিং করে সিনেমা করবে তখন কিন্তু এই কালেকশনটাই আমরা জিদ্দারও দেখতে পেতে চলেছি। তো এখানে কোনো কম্প্যারিজন আসে না, কোনো কম্পিটিশন আসে না, এবং আমি কখনো কম্পিটিশন করিও নি দেব ভার্সেস জিৎ। আমার দুজনকেই খুব পছন্দ, সেই দুই পৃথিবীর টাইম থেকে আমি দুজনকে ফলো করি, দুজনকে খুব পছন্দ। আমি চাই বক্স অফিসে কি এগিয়ে থাকলো কে এগিয়ে থাকলো না, বাট কোয়ালিটি ফিল্ম হিসাবে যদি দুজনেই ভালো ফিল্ম ডেলিভার করে সেটা ডেফিনেটলি ভালো। দেবদারও অনেক খারাপ ফিল্ম আছে, জিদ্দারও অনেক খারাপ ফিল্ম আছে, দেবদারও ভালো ফিল্ম আছে, জিদ্দারও ভালো ফিল্ম আছে, বাট যেহেতু টাইম অনুযায়ী দেবদা অনেকটা নিজেকে মেনটেন করেছে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলেছে, কি দর্শক কি চাই সেই হিসাবে করেছে, যেটা জিদ্দা অতটা করে না। ঠিক আছে, জিদ্দা বছরে খুব কম সিনেমা করে, অনেক বছর ছাড়া ছাড়া, এবং সে একটা মানে একটা ঘরানার সিনেমার উপর বিলিভ করতো, যেটাকে সে একটা টাইমের পর সে ভেঙেছে, এবং ভেঙেছে ফাইনালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত করছে। তো বক্স অফিসের দিক থেকে দেবদা যে কোনো টাইম এগিয়ে আছে, বাট আমি যদি জিদ্দার এই ফিল্মটা ধরি তাহলে জিদ্দার রিসেন্ট যে কটা ফিল্ম ছিল সেই হিসাবে দেখতে গেলে জিদ্দার যে মার্কেট ছিল সেই হিসাবে এই ফিল্মটা একটু বেটার কালেকশন করছে। এবার আমি যদি আসি দেব ভার্সেস জিৎ, তো কিছুদিন আগে একটা ফ্যান পেজ থেকে দেবদা, যেখানে জিদ্দাকে খুব অপমান করা হচ্ছিল তার কালেকশন নিয়ে, তার মুভিটার ইয়ে নিয়ে, যেখানে দেবদা একদম ফ্রন্টে এসে তাদেরকে ডাইরেক্ট একদম অ্যাটাক করে যে এইগুলো বন্ধ করো, এই নোংরামোগুলো। জিদ্দার খুব মানে জিদ্দাকে সে খুব রেসপেক্ট করে, এবং সে তার বড় ভাইয়ের মতো, এবং মানে সে নিজে তার জন্য বিশেষ মানে অল দ্য বেস্ট, বা দেবদা যেরকম করে থাকে প্রত্যেকটা সিনেমা যখন রিলিজ হয় তখন সে তাকে মানে কংগ্রাচুলেশন জানায়, ঠিক আছে, অল দ্য বেস্ট একটা মেসেজ করে টুইটে, আমরা বরাবর দেখেছি সেটা জিদ্দার বেলাতেও করেছে। এবং জিদ্দা যেহেতু একটা সিনিয়র দেবদার থেকে, তো সেই কারণে দেবদার হয়তো খুবই খারাপ লেগেছে, যার কারণে কিন্তু দেবদার নিজে ফ্রন্টে এসে কিন্তু সেই ফ্যান পেজটাকে ডাইরেক্ট একদম থ্রেট দিয়েছে যে এইগুলো বন্ধ করো, এবং সিনেমাটা যদি তোমরা গিয়ে থিয়েটারে দেখো তাহলে আমি আরও বেশি খুশি হব রাদার দ্যান এরকম করার থেকে। তো এটা কিন্তু সচরাচর কোনো সুপারস্টার এইভাবে এসে বলবে না, সে জানে যে অপরজনকে বলছে আমার তো ভালোই হলো। এবং এরকম ফ্যান ওয়ার কিন্তু এমন নয় যে শুধু আমাদের বাংলায়, আমরা অনেক দেখেছি সাউথে, থালাপতি বিজয়, অজিত, রজনীকান্ত, কামাল হাসান, আচ্ছা আমাদের এতে তেলেগুতে আল্লু অর্জুন, প্রভাস, মহেশবাবু, এরা এরা একসাথে ধরা হয়। আমাদের বলিউডে সালমান, শাহরুখ, আমির, অক্ষয় এদেরকে ধরা হয়। মালায়ালামে মোহনলাল, মামুটি এদেরকে ধরা হয়। যদিও মালায়ালামের ব্যাপারটা অনেকটা ভালো, মালায়ালামে কিন্তু প্রত্যেকটা ফ্যান পেজ অপর মানে স্টারকে খুব রেসপেক্ট করে, যেটা সচরাচর সবাইতে দেখা যায় না। বাট বাংলাতে দেবদাটা করে দেখালো, যার কারণেই কিন্তু দেবদা আরও মানুষের মন জয় করছে, যে সচরাচর এটা এত বড় সুপারস্টার কিন্তু এরকম এসে বলবে না। বাট এটাই কিন্তু দরকার, মানে আজ জিদ্দার একটা সিনেমা রিলিজ হয়েছে, দেবদা এরকম সাপোর্ট করছে তার ফ্যান পেজ থেকে এরকম বলা হচ্ছে বলে, কাল হয়তো দেবদারও যখন সিনেমা রিলিজ হবে জিৎ ফ্যান্সরা যখন এরকম, তখন জিদ্দাও হয়তো এরকম বলবে। তো এরকম যখন বলা কথাকথি হবে না, তখন আলটিমেটলি একটা রেসপেক্ট তো জায়গায় থাকবে, এবং হয়তো কখনো কখনো না আমরা একটা টাইমে গিয়ে দেখবো দুজনের মধ্যে বন্ডিংটা এতটা ভালো হয়ে গেছে এই একে অপরকে সাপোর্ট করার জন্য, যদিও তাদের মধ্যে বন্ডিং ভালো, মিডিয়া তাদেরকে ওইভাবে করে দেখা, যেটা জিদ্দা নিজেও বলেছে। তো একটা টাইম হয়তো আমরা দুজনকে একসাথে দেখতে পেতেও চলেছি, এরকমও হতে পারে, হয়তো দেখতে পেতে পারি। তো দেবদা যে কাজটা করেছে সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং মানে যেহেতু হয়তো দেবদা জিদ্দাকে বলেই হয়তো নিজে ফ্রন্টে এসে আরও বলেছে, কারণ জিদ্দা তার থেকে সিনিয়র, এবং সে কিন্তু কখনোই জিতকে নিজের মানে অপোনেন্ট মনে করে না, ঠিক আছে। এবং দেবদার বিহেভিয়ার আমরা সকলেই জানি, দেবদার মতো স্টার সত্যি মানে সে পলিটিক্সেও যেরকম একটা স্টারের মতো থেকেও, মানে পলিটিক্সেও আমি তাকে স্টারই বলবো, কারণ সে কখনো অপর কাউকে এ করেনি, অপোনেন্ট কোনো পার্টিকে বা কোনো লিডারকে। এবং ঠিক ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সে কিন্তু কখনো কারো খারাপ চায়নি, বা কখনো কাউকে ছোট বড় উল্টোপাল্টা কথা বলেনি। এবং জিদ্দা তো কাউকে নিয়ে বলেই না, সেটা জিদ্দা তো বলে भाड़ में जाए तुम लोग अपने आप, तुम लोग रहो अपनी ज़िंदगी में, हम अपनी ज़िंदगी में रहेगा, ঠিক আছে, और किसी के मामले में इंटरफेयर नहीं करेगा। তো এটা জিদ্দার খুব একটা দারুণ বিশাল ব্যাপার, যে জিদ্দা কারোর ব্যাপারে অত ইন্টারফেয়ার করে না, এবং জিদ্দা সবসময় নিজের মধ্যে থাকতে পছন্দ করে, যেটা খুবই ভালো জিনিস। তো দেবদা যেটা করলো যে এরকমভাবে এসে তার ফ্যান পেজকে বলা, তো যে তুমি সিনেমাটা আগে গিয়ে দেখো, বাকি এইসব পরে এ করবে। আর যথেষ্ট একটা রেসপেক্ট, একজন সিনিয়র একজন ভাইয়ের মতো আমার, ঠিক আছে, তো তার ব্যাপারে আমি এরকম খারাপ কিছু শুনবো না। তো এই যে একটা ওপেন এসে বলা, সেটা কিন্তু স্টার একটা স্টার অপর স্টারের প্রতি যে তার শ্রদ্ধাটা, তার রেসপেক্টটা, মানে সিনেমা কে হারলো কে জিতলো কে কামালো কি সেটা ব্যাপার নয়, কিন্তু একটা যে মানুষের ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু এখান থেকে উঠে আসে। তো যার কারণে কিন্তু তারপর থেকে দেবদাকে নিয়ে অনেক প্রশংসাও সবাই করছে, খুব তারিফ করছে, এবং দেবদা তো এইসব জিনিস করে থাকে, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমি দুজনেরকে নিয়েই খুবই মানে হ্যাপি, এবং দুজনের প্রতি আমার খুব রেসপেক্ট, আমি কখনোই দেবজিৎ করিনি। বাট আমি চাই মন থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এরকম স্লো স্টার্ট নিয়ে
এরকম ভাবে আস্তে আস্তে গিয়ে যেন 3-4 কোটি 5 কোটি কামিয়ে নেয়। এটা আমি দিল থেকে চাই। এবং দেবদারও পরে যখন সিনেমা আসবে তখন যেন, এবার আমি চাইবো জিদ্দাও এরকম করুক, যে জিদ্দারও এরকম যখন সিনেমা হবে না, মানে দেবদা যখন সিনেমা আনবে তখন জিতের সিনেমার কালেকশনকে নিয়ে করাবো, কারণ জিতেরও একটা এরকম ট্র্যাক রেকর্ড আমি দেখতে চাই। তো আমি দুজনকেই একদম ব্যাপক ট্র্যাক রেকর্ড দেখতে চাই, যে ভাই এ আসবে এ ভাঙবে, ও আসবে ও ভাঙবে, যেটা থালাপতি বিজয় রজনীকান্ত, থালাপতি বিজয় রজনীকান্ত, এদের দুজনের মধ্যে হয়। তো আমি একটা এরকম জিনিস দেখতে চাই। আপনারা কি দেখতে চান? অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তখন না মানে ব্যাপারটা কি হবে, যে আপনি ডিসাইড করতে পারবেন না যে আমি কাকে এগিয়ে রাখবো। থালাপতি বিজয়ের এই সিনেমাটা আসছে, আচ্ছা জেলার আসছে, জেলারকে ভাঙছে লিও, লিওকে ভাঙছে এই। তো মানে লিওকে মেবি কেউ ভাঙতে পারেনি এখনো, ঠিক আছে। কুলি মেবি লিওকে ভেঙেছিল যতটা আমার মনে হয়। সে যাই হোক, তবে এইরকম একটা আমি বলবো ধরে যে না, কালেকশনগুলো এতটা বিগ হবে যে আপনি ডিসাইড করতে পারবেন না যে অ্যাকচুয়ালিতে কে বড়। তো এইটা আমি চাই, এটা আমি মন থেকে চাই। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা ছিল প্লেক্স কালেকশন নিয়ে কথা, তার পাশাপাশি দেব ভার্সেস জিৎ নিয়ে কথা। আপনারা কার ফ্যান, দুজনকে একসাথে দেখতে চান না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোন ফিল্মটা আপনাদের খুব পছন্দের ফিল্ম, এবং দেব নাকি জিৎ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।